কোনো নজর নাই। যেহেতু নিজের কবরে নিজের যাইতে হবে, আমার কবরে আমি নেক আমল নিয়ে যাব, এই বদ আমল নিয়ে কবরে যাওয়া যাবে না। গুনাহ তো হয়ে যাবে, কিন্তু গুনার মধ্যে মাপ চাইতে বলছেন তিনি কে? আর জোরে চিৎকার মেরে বলতে হবে তিনি কে? আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে গুনাহ তো তোর হয়েই যাবে, কিন্তু এই গুনাহ থেকে মাফ করব আমি আল্লাহ। এ বান্দা তুই জানো, যখন আল্লাহ বইলা একটা ডাক দাও, এ গুনাহ নিয়া যখন আমি আল্লাহ বইলা একটা ডাক দাও, আমি মালিক কত খুশি হয়ে যাই জানো না? এ বান্দারে, কোন সন্তানের, কোন মায়ের কোল থেকে যদি দুধের সন্তান হারায়া যায়, 40 বছর পর মা যদি ওই সন্তানের খবর পায়, ওই মা যেমন খুশি হয়ে যায়, কোন গুনাহগার বান্দা বান্দি যদি আমি আল্লাহকে একটা বার আল্লাহ বইলা ডাক দেয়, আমি আল্লাহ ওই মায়ের চাইতেও বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এ গুনাহ তো হয়ে যাবে, গুনাহ থেকে মাফ চাইতে বলেছেন আমার আল্লাহ। আমার নবী তার কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ইয়া ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ইয়া ফাতিমাতু ইনকিযি নাফসাকি মিনান নার। এ ফাতিমা, ওই কবরের মধ্যে তুমি আমি নবীর মেয়ে, তোমার পরিচয় চলবে না। তুমি হাসান হুসাইনের মা, এই পরিচয় ওই কবরের মধ্যে নাই। তুমি হযরতে আলীর স্ত্রী, এই পরিচয় কবরে নাই। ওই কবর দেখবে একমাত্র নেক আমল। গুনাহ তো হয়ে যাবে, চোখের পানি জড়াইয়া জড়াইয়া জিন্দেগীর গুনাহ মাফ করতে রাজি আছেন কে কে? হাত দুইটা উপর দিকে উঠাইয়া আমার মালিক রে মা লাগাইয়া একটা ডাক দেন, আল্লাহ। এতগুলো ডাকের মধ্যে মজা নাই, কোনো দরদ নাই, আরো জোরে চিৎকার মেরে বলতে হবে আল্লাহ। এ বাবা, ডাইনে বামে কোনো নজর নাই। এ পর্দার আম্মা জান, গুনাহ তো হয়েই যাবে, চোখের পানি ঝরাইতে হবে। আল্লাহর রাসূলের একজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুল যুদ্ধে চলে গেছে, আল্লাহর রসুল সালাবাকে মদিনায় রাইখা গেছে। সালাবা মদিনার রাস্তা দিয়া হাঁটে, রাস্তার পাশে একজন মহিলা পর্দা টানাইয়া পর্দার আড়ালে গোসল করতেছে। বাতাস এসে বারবার বারবার করে পর্দাটা সরে যায়। যুবক মানুষ সালাবার চোখটা পইরা গেল মহিলার দিকে, বাহিরে দাঁড়াইয়া হাতটা ধইরা ফেলছে। মহিলা ঢাক দিয়া ধমক দিয়া বলে, নবীর সাহাবী সাবধান, দুনিয়ার কেউ যদি দেখে না, একজন দেখে, তিনি বলেন কে? এ সালাবা, তুমি না নবীর সাহাবী? খবরদার, আমার হাত তুমি ধইরো না, এই আমার হাত তুমি ছেড়ে দাও। সালাবাকে যখন এই ধমক দেওয়া হয়, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার হাত ছাইরা দৌড়াইতে আরম্ভ করলো। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চূড়ায় গিয়া সিজদায় পড়ে আমার মালিক রে ডাকা। একটা গুনার জন্য তাদের জীবনে কত কান্না, আর তোমার আমার জীবনে এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, ইয়ার পরেও মরার কোনো ভয় নাই, ইয়ার পরেও কবরের আযাবের কোনো ভয় নাই। একটু দেখো চোখের পানি ফালাইতে পারো কিনা? একটা ফোঁটা চোখের পানি যদি পড়ে যায়, আমার আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দিবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহকে ডাকে, আর ডাক দিয়া বলে, মালিক, আমি তোমার গুনাহগার, তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দাও। আমি বুঝি নাই, না বুঝিয়াই আমি ওই মহিলার হাত ধরিয়া ফলাইছি। আমি তোমার গুনাহগার। 2-3 দিন হয়ে যায়, সালাবা মদিনায় নাই।
সাহাবাকে মদিনায় কোথাও খুঁজা পাওয়া যায় না। একজন সাহাবী খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় গিয়া দেখে সিজদায় পড়ে আমার মালিকের ডাকা। ওই সাহাবী ডাক দিয়া বলে, ভাই সাহাবা আমার সঙ্গে মদিনায় চলো, আমার নবী হয়তো তোমার মাফের ঘোষণা দিতে পারে। সাহাবা চোখের পানি ছাইরা ওই সাহাবীকে ডাক দিয়া বলে, ভাই আমি তো গুনাহ করিয়া ফেলাইছি, এই চেহারা কেমনে আমি আমার নবীর সামনে দেখাইব, কেমনে এই গুনার চেহারা নিয়ে আমি আমার নবীর সামনে দাঁড়াইব, আমার তো বড় লজ্জা লাগে, আমার তো বড় ভয় লাগে। সাহাবা চোখের পানি ঝরাইয়া 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 সিজদায় পড়ে কাঁদে। ওই সাহাবী বলে, ভাই চলো, আমার নবী হয়তো তোমার মাফের ঘোষণা দিতে পারে। সাহাবা বলে, আমাকে যদি নিতেই হয় কয়েদখানার আসামিদেরকে যেমনে হাতে রশি লাগাইয়া পায়ে রশি লাগাইয়া কয়েদখানার মধ্যে টানতে টানতে নেওয়া হয়, আমাকে যদি আমার নবীর দরবারে নিতেই চাও আমার হাতের মধ্যে রশি লাগাইয়া আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে আমাকে মদিনায় নিয়ে যাও, যেন মানুষজন দেখলে বুঝে আমি গুনাহগার, মানুষজন দেখলে যেন বুঝে আমি গুনাহ করিয়া ফেলাইছি। ওই সাহাবী সাহাবার হাতের মধ্যে রশি লাগাইল, কোমরের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে মদিনার দিকে নিয়ে যায়। আরে সালামা চিৎকার মেরে মেরে আমার আল্লাহকে ডাকে, আয় আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। মদিনায় ঢুকবার আগে সাহাবা ডাক দিয়া বলে, ভাই আমাকে আগে আবার নবীর কাছে নিও না, আমি তো বড় গুনাহগার, কেমনে এই চেহারাটা আমার নবীকে দেখাইব, আমাকে আগে নবীর কাছে নিও না। ভাই আবু বকর বড় নরম মানুষ, ভাই আবু বকরের দরবারে নিয়ে যাও, আমার আবু বকরকে তো আমার নবী আরহাম বইলা ঘোষণা করছে। আবু বকর বড় নরম মানুষ, চলো দেখি আবু বকরের দরবার থেকে মাফের ঘোষণা পাই কিনা। একটা গুনার কারণে তাদের জীবনে কত কান্না, আগে নবীর কাছে যায় না, কারণ গুনার চেহারা নিয়ে কেমনে আমি আবার নবীর সামনে দাঁড়াইব। সাহাবা ডাক দিয়া বলে, ভাই আমাকে একটু আমার ভাই আবু বকরের কাছে নিয়ে যাও। আবু বকরের দরবারে নেওয়া হইল, বলে, ভাই এমন 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 গুনাহ করিয়া ফেলাইছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নি? আবু বকরে ডাক দিয়া বলে, এই সালামা আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও, মাফ করা না করা সে তো আমার আল্লাহ পাকের বিষয়, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও, আমার দরবারের মধ্যে তোমার কোনো ঠাঁই নাই। সাহাবা আল্লাহর দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, মালিক ভাই আবু বকরের দরবারে গেলাম, আবু বকর আমাকে বের কইরা দিল, মাফের ঘোষণা পাইলাম না, এবার আমি কার কাছে যাব, কার কাছে গিয়ে আমি মাফের ঘোষণা পাইব? বলে, ভাই আমাকে একটু আমার নবীর জামাই হযরতে আলীর কাছে নিয়ে চলো, দেখি হযরতে আলীর দরবার থেকে আমি একটু মাফের ঘোষণা পাই কিনা। হযরতে আলীর দরবারে নেওয়া হয়, বলে, ভাই এমন 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 গুনাহ করিয়া ফেলাইছি, আমার আল্লাহ কি আমার জিন্দেগির গুনাহ মাফ করবে?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সালাবা আমার দরবার থেকেও বের হয়ে যাও, আমার দরবারের মধ্যেও তোমার কোনো ঠাঁই নাই, আমার দরবারের মধ্যেও তোমার কোনো ঠাঁই নাই, যাও যাও, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। মাফ করা না করা সে তো আমার আল্লাহ পাকের বিষয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বাইরাইয়া আকাশের দিকে তাকাইয়া সালাবা বলে, মালিক, ভাই আবু বকরের কাছে গেলাম, আমাকে বের করে দিল। ভাই আলীর দরবারেও গেলাম, আমাকে বের করে দিল। এবার আমি কার কাছে যাইব? চিৎকার মেরে 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 সালাবা কাঁদে, বলে, ভাই আগে আবার নবীর কাছে আমারে নিও না, কারণ আমি তো বড় গুনাহগার। এই চেহারাটা কেমনে আমি আমার নবীর সামনে নিয়ে দাঁড়াইব? চিন্তা করিয়া দেখছো আমার নবী সামনে আপনি আমি কেমনে দাঁড়াইব? আপনার আমার জীবনেতে গুনার কোনো অভাব নাই, ডাইনেও গুনাহ বামেও গুনাহ, কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এ পর্দার আমার আম্মা জান, ডাইনে বামে কোনো নজর নাই, একটু চক্ষু দুইটা বন্ধ কইরা চিন্তা কইরা দেখেন, আপনার আমার জীবনে এত গুনাহ, এত গুনাহ, এই গুনার কারণে যদি আমার মালিক ধরিয়াই ফেলায়, বাঁচার তো উপায় নাই, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। সালাবা বলে, আমাকে একটু আমার ভাই ওমরের কাছে নিয়ে যাও, দেখি আমার ভাই ওমরের কাছ থেকে মাফের ঘোষণা পাই কিনা। ওমরের দরবারে সালাবা ডাক দিয়া বলে, ভাই এমন এমন গুনাহ করিয়া ফেলাইছি, আবার আল্লাহ কি আমার জিন্দিগির গুনাহ মাফ করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালাবা তোর এত বড় সাহস, গুনাহ করিয়া কেমনে আবার তুই আমার দরবারে আসছিস? মাফ করা না করা সে তো আমার আল্লাহ পাকের বিষয়, যা যা আমার দরবার থেকেও বের হয়ে যা, আমার দরবারের মধ্যেও তোর কোনো ঠাঁই নাই। সালাবা হযরত ওমরের দরবার থেকে বের হইয়া আকাশের দিকে তাকাইয়া আমার মালিক রে বলে, আল্লাহ, ভাই আবু বকরের দরবারে গেলাম, মাফের ঘোষণা পাইলাম না, ভাই আলীর দরবারে গেলাম, মাফের ঘোষণা পাইলাম না, ভাই ওমরের দরবারে গেলাম, মাফের ঘোষণা পাইলাম না, কিন্তু তুমি তোমার নবী তো রাহমাতুল লিল আলামিন, তুমি তো বলেছো আমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, তোমার নবীর কাছে গেলে হয়তো মাফের ঘোষণা পাইতে পারি। আমার নবীর দরবারেও সালাবাকে নেওয়া হয়। সালাবা আমার নবীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি জড়াইয়া জড়াইয়া কাঁদা, আপনার আমার জীবনে কত গুনাহ, গুনাহ মাফ করার জন্য চিৎকার করে বলেন আল্লাহ, আঙ্গুলটা উঁচা করে কান্না কান্না কণ্ঠে মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। এই ডাকে আমার আল্লাহ মাফ করবে না। আরো জোরে চিৎকার মেরে বলেন আল্লাহ। ডাইনে বামে কোনো নজর নাই। আমার নবী সালাবার চেহারার দিকে তাকাইয়া বলে, এই সালাবা, তোমাকে কেন হাতের মধ্যে রশি লাগাইয়া কোমরের মধ্যে রশি লাগাইয়ার পরে আমার দরবারে নিয়ে আসছে? সালাবা ডাক দিয়া বলে, পয়গম্বর। সালাবা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি তো বড় গুনাহগার, আমি তো গুনাহ করিয়া ফেলাইছি,
এমন 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 গুনাহ করিয়া ফেলাইছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেনি? এই আমার নবীকে যখন সাহাবা এই কথা বলে, আমার নবী সাহাবার দিকে তাকাইয়া বলে, সাহাবা, আমার আবু বকর তোমাকে আমার দরবার থেকে বের করে দিয়েছে, আমার আলীও তোমাকে আমার দরবার থেকে বের করে দিয়েছে, আমার ওমরও তোমাকে আমার দরবার থেকে বের করে দিয়েছে। মাফ করা না করা সে তো আমার আল্লাহ পাকের বিষয়। তুমি যেহেতু গুনাহগার, আমার দরবার থেকেও তুমি বের হয়ে যাও। আমার নবীর দরবার থেকে যখন সাহাবাকে বের করে দেওয়া হয়, সাহাবা আমার নবীর দরবার থেকে বের হইয়া সাহাবাকে ডাক দিয়া বলে, আমার হাতের রশি খুলে দাও, আমার পায়ের রশি খুলে দাও, আমার মাজার রশি খুলে দাও। আমার নবীও আমাকে দরবার থেকে বের করে দিয়েছে। ডাইনে ভাবে নজর করে দেখো, কত যুবকের চোখের গোড়ায় পানি, কত মুরব্বী বাবাজির চোখের গোড়ায় পানি। আপনার আবার চোখের গোড়ায় কেন পানি নাই জানেন? কোন গুনার কারণে জানি আমার আল্লাহ বেজার হয়ে বসেছে। গুনার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো। এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশে মাটির চাল, কবরের দুই পাশের মাটির চাল করা সম্ভব না রে বাবা। যদি মনে মনে চিন্তা করো আমি তো গুনাহগার, আবার আল্লাহর কাছে কেমনে মাফ পাইব? কান্না ছাড়া জীবনে কোনো গতি নাই, কান্না ছাড়া কবরে ভালো আচরণ পাওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলছে। লোকেরা ডাক দেয়া বলে, আমি, আপনি তো চোখের নিচে মলম লাগাইলেই পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, সাহাবারা, আবার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে ধরিয়াই ফেলায়, ওমর আজকে আমার দরবারে কি নিয়ে হাজির হইছো? আমি আমার আল্লাহকে বলবো, বলি তোমার কবরের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কানতে কানতে আমি আবার চোখের নিচে দুইটা কালো দাগ বানায় ফেলছি। সাহাবায়ে কেরাম হওয়ার পরেও তাদের জীবনে কত কান্না। সাহাবাকে যখন আমার নবীর দরবার থেকে বের করে দেয়, সাহাবা বলে, আমার হাতের রশি খুলে দাও, আমার পায়ের রশি খুলে দাও। আমার নবী তো আমাকে দরবার থেকে বের করে দিয়েছে, আমি আর এই মদিনায় থাকবো না, আমার হাতের রশি খুলে দাও। সাহাবার হাতের রশি খুলে দেওয়া হইল। দৌড়াইতে 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 আবার পাহাড়ের চূড়ায় চলে গেছে। সেজদায় পরে আবার মালিক রে ডাক দেয়, আল্লাহ, আমি তো একটা গুনাহ করিয়া ফেলাইছি, আমার গুনার কারণে আমার নবী পর্যন্ত আমার দরবার থেকে বের করে দিয়েছে। ডাইনে বামে নজর করে দেখো, কত যুবকের চোখের গোড়ায় পানি। ওই যুবকের দিকে তাকাইয়া নিজের নিজে একবার ধিক্কার মারো।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কান্না না আসলেও কান্নার ভার ধরে ধরে আমার মালিক রে ডাকো, আমার মালিক জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিবে। এ যুবক, একটা গুনার কারণে সালাবা কানতে 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 3 দিন 4 দিন হয়ে যায়, পেটের মধ্যে খাবারও নাই, কণ্ঠের মধ্যে গলার মধ্যে পানিও নাই। 3 দিন 4 দিন পর্যন্ত সালাবা কানতে 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 বেহুশ হয়ে যায়। আবার যখন হুঁশ ফিরে আবার সালাবা কান্দে। হঠাৎ কইরা আমার নবীর দরবারে জিবরাইল হাজির, ডাক দিয়া বলে, নবীজি আপনি কেন সালাবাকে আপনার দরবার থেকে বের করে দিয়েছেন? ওর কান্নার এত পাওয়ার, ওর কান্নার এত পাওয়ার, ওর চোখের পানির এত দাম, আবার আল্লাহ ওর জিন্দেগীর গুনাহ মাফ কইরা ওরে মাসুম বানায়া দিছে। এ আপনার আমার জীবনে চোখের গোড়ায় কেন পানি নাই? চক্ষু দুইটা বন্ধ কইরা নিজের গুনার দিকে একটু তাকান।